এসেছেন 11টা কটা বাজে? আপনি বলুন আপনার টাইমটা কবে কখন? আচ্ছা এখন টাইমটা বাজছে 11:34। হ্যাঁ 11:34 আপনার কি টাইম আছে? আপনি চলে যাবেন, আসবেন 12টার সময়, মেনে নিতে আমরা রাজি না। তোদেরকে আমি রেসপন্সিবল, আমরা কোনো স্যারকেও রেসপন্সিবল। তাহলে আপনি স্যারকে বলুন যে ছাত্ররা ঢুকতে দিচ্ছেন না, আপনি স্যারকে বলুন। না তোরা স্যারকে বল। না আমরা স্যার আমাদের সঙ্গে স্যার আমাদের বলার অধিকার নেই। আর ঢুকবো, তোমাকে বারবার বলেছি বক্তব্য, আর তুমি ভিডিও করছো পারমিশন ছাড়া। তুমি কিন্তু ভিডিও, আমরা কিন্তু করিনি, তুমি করলে, এটা মনে রেখো। তাই দিন আমাদের ভিডিও করা আছে, দেড়টার সময় রুম ফাঁকা সব ডিপার্টমেন্টের। কেন ফলক নাম্বার এক্সপেক্ট করতে ছুটতে হয় নাকি সেখানে? কলেজে দেরিতে শিক্ষক আসায় কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখালো কলেজে ছাত্র ও ছাত্রীরা। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় জেনারেল ডিগ্রি কলেজে শিক্ষক দেরিতে আসায় কলেজ গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসলো ছাত্র ছাত্রীরা। ছাত্রছাত্রীদের অভিযোগ, সঠিক সময়ে শিক্ষক না আসায় সময় মতো ক্লাস হয় না, যার ফলে সিলেবাস কমপ্লিট করতে পারেন না তারা। দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলায় প্রিন্সিপালকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। তাই এবার কলেজ গেটের সামনে বসে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় তারা। কলেজ পড়ুয়া সুব্রত চক্রবর্তীর বক্তব্য, শিক্ষকেরা সময় মতো কলেজে আসেন না, 12টায় আসেন এবং 2টোর সময় ট্রেন ধরার জন্য তড়িঘড়ি বেরিয়ে যান। এই বিষয়ে ছাত্রছাত্রীরা শিক্ষকদের বলতে গেলে তাদেরকে রীতিমতো ধমক দেওয়া হয় বলে অভিযোগ। কলেজে ছাত্রছাত্রীদের দাবি, সমস্ত শিক্ষককে সময়ে কলেজে আসতে হবে এবং সময় মতো ক্লাস করাতে হবে। সব ডিপার্টমেন্টের স্যার সব দিন আসেন না, যার ফলে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা চাই প্রত্যেকটি ডিপার্টমেন্টের শিক্ষক প্রতিনিয়ত কলেজে আসুক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে কলেজ গেট থেকে বিক্ষোভ তুলে নেন কলেজ পড়ুয়া। না না আপনাদের কজন ছিল? 4 জনের? আচ্ছা 2জনের ব্যাংকের কাজ ছিল স্যার। আচ্ছা মানে ভিডিও ছিল, তার কি পেপারসের জন্য গেছিলেন, কেন গেছিলেন দেখা? তাহলে আমরা ঢুকতে দেবো না। দেখাবো কেন? আমরা ঢুকতে দেবো না। ঢুকতে না দিচ্ছিস তার কারণ দেখ। কারণ দেখাই, কারণ এই তো আপনার টাইমে ঢুকছেন না, আপনি কলেজ আসবেন, আমরা ঢুকতে আপনি দেবো না। টাইমে আসছেন না, এই তো কারণ। 10টা থেকে 5টা ডিউটি, আর আমরা 4টার সময় বেরিয়ে চলে যাবেন, আসবেন 12টার সময়, মেনে নিতে আমরা রাজি না। তোদেরকে আমি রেসপন্সিবল, আমরা কোনো স্যারকেও রেসপন্সিবল। তাহলে আপনি স্যারকে বলুন যে ছাত্ররা ঢুকতে দিচ্ছেন না, আপনি স্যারকে বলুন। না তোরা স্যারকে বল। না আমরা স্যার আমাদের সঙ্গে স্যার আমাদের বলার অধিকার নেই। তোদের সিগনেচার আমার মাইনে হয় না। ও মানে সরকার মানে আপনি যখন খুশি ঢুকতে পারেন। মানে আপনি তাহলে বলতে চাইছেন যে আমাকে যেহেতু সরকার বেতন দেয়, সরকার তো দেখতে আসছে না এখানে, ছাত্রছাত্রীর কোনো দেখার ক্ষমতা নেই। আপনি মেন কথা টপিকে পাচ্ছেন না বলে এখানে নিজে যাচ্ছেন তো। তোদের কথা আমি কোনো কিছু না, এটা তো আপনি বলুন যে আপনাকে তাহলে মমতা ব্যানার্জি বলেছে যখন খুশি ঢুকতে, তার কলেজ তো এটা, তো সেই বলেছে যখন খুশি ঢুকতে, তো বিকাশ ভবন বলেছে না প্রিন্সিপাল স্যার বলেছে? আপনি বলুন। আপনি কি বললেন যে তোদেরকে কেন বলতে হবে? যার সাইনে মাইনে হয় তাকে বলবো। আচ্ছা আচ্ছা আমরা ছাত্রছাত্রী হিসাবে জানার অধিকার নেই? না না এটা বললেন, এটা জবাব দিতে হবে স্যারকে। ভুলভাল আপনি কথা বলবেন, আপনি এক্ষুনি বলেন বিডিও অফিস গেছে, তাহলে বিডিও অফিসে ডকুমেন্ট দেখান আপনি। কথাটা শোনো, কথাটা শেষ করতে দাও। প্রত্যেকের তো কাজ থাকে, অবশ্যই প্রত্যেকের কাজ থাকে, ডেইলি এরকম হয় প্রায়। হ্যাঁ, যাদের অনেকের দেরি হয়, অনেকের তাড়াতাড়ি হয়, তাদের বাড়ি। স্যার দাঁড়াবেন একটু। না স্যার দাঁড়াবেন, এদিকে এসে স্যার আমাদের একটা কোশ্চেন আছে আপনার দুজন স্যারের কাছে। এখন টাইম 12টা 3। আপনি অফিস স্টাফ আর ইনি শিক্ষক, তাহলে আপনাদের কি আসার সময় 12টা 3? আপনারা দুজন এই অ্যানসারটা দিয়ে দিন। আমি ছাত্র হিসাবে জানতে পারি না? ছাত্র হিসাবে আমি ছাত্র। আমি ছাত্র স্যার। আমি নন কলেজে। আচ্ছা আমি স্যার আপনার টাইমটা কত? আপনি ছাত্র নয় না, স্যারের সঙ্গে নয়, ছাত্র হিসাবে অ্যানসার দিতে হবে আপনাকে। মানে স্যারের সঙ্গে টাকা লেনদেন হয়ে যায় নাকি? স্যারের সঙ্গে টাকা লেনদেন হয়ে যায়? এর জবাব দিতে হবে আপনাদেরকে। স্যারের সঙ্গে আপনাদের হয়ে যাবে, আমরা মেনে নেব নাকি? আমি কোথায় গেছি নির্দিষ্ট কাজে আপনাকে স্যার দেখাতে হবে। আমি কোথায় গেছি না গেছি সেই কইবে তোরা স্যারের কাছে। আচ্ছা বলেন না আমি কাজে গেছিলাম। আমি কেন বলবো? আমি তো কাজে গেছিলাম। তাহলে স্যার আমরা জানবো কি করে কে 12টা 1টার সময় কাজে ঢুকবে? কাজে গেছি তোকে আমি কইবে দেব? তোর স্যারকে বলতে হবে যে স্যারকে বলবি যে এই স্যার এই সময় এসেছিল, কোথায় গিয়েছিল? স্যারকে জিজ্ঞাসা করে নিবি। আপনারাই বলে দিলে স্যার তো সহজ আমি হয়ে কেন যাবে। বলবো? আমি না, আমি এটা তো তোর কি রাইট আছে আমাকে জবাব দিয়ে করার? হ্যাঁ ছাত্র হিসাবে আমরা বলতেই পারি। কথা বলতে পারিস। ছাত্র হিসাবে তুই আমার ক্লাসে কোনো ওখানে বলার জায়গাটা নষ্ট, মানে স্যার আমাদেরকে ঢুকতে দেননি বলে বলছি। দাদা তুই অবশ্যই তোর একটা বলার জায়গা থাকবে, সেখানে বলতে পারিস না, প্রিন্সিপাল স্যার আমাদেরকে ওখানে বলতে দেয়নি। কলেজের বাইরে তুইও ছাত্র নয়, আমিও শিক্ষক নই, ঠিক আছে? এখানে কলেজ গেটেই আমরা করছি, এটা কলেজ ক্যাম্পাস এরিয়ার ভিতর। তো আমি কোথায় গেছি না গেছি সেটা কলেজের মধ্যে পড়েনি এটা? এটা কলেজের মধ্যে পড়েনি? কলেজে যখন ঢুকবো
না ঢুকবো আমার কথা আমি জবাবদিহি করবো না। না জবাব না দিতে হবে। আমি যার কাছে ছাত্র হিসাবে আপনাকে জবাব দিতে হবে। আমি তো এখানে বলবো, আমি কোনো জবাবই দেবো না। না তাহলে আপনি বলে দিন যে আমি কাজে গেছিলাম। প্রিন্সিপাল স্যার নিয়ম করেছেন যখন খুশি ঢুকতে পারেন তো। না, প্রিন্সিপাল স্যার কেন নিয়ম আর করেছে? অথরিটি নিয়ম করেছে। আমি আমার কাজে গেছি, প্রিন্সিপাল স্যারকে জানানো আছে। বার্থডে কাছ থেকে আপনাদের ও উত্তর দেবেন না। আমি কোথায় ও গেছি? প্রতিদিন আপনি দেরি করে আসেন শুনে নিতে হবে নাকি? সেটা বলছি, দেখা যাবে। আর তাহলে মাইনেটা তো আপনি কম নেননি যখন দেন সরকারকে বললেন তো। তুই আমাকে বেতন দিস না। ও মানে সরকার বেতন দেয় তার প্রতিবাদ আমরা করতে পারবো আমি না? কোথায় গেছি না গেছি সেটা আমার চেয়ারের ও মানে যা হবে প্রিন্সিপাল স্যার আমরা কিছু বলতে পারিনি তো। আরে বাবা, আমি আমরা ছাত্র হিসাবে আমাদের একটা আমি অধিকার নেই। ডিউটি দেবো কি আমি সিএল দেবো, আমি ইএল দেবো, সেটা আমি তাকে ও মানে ডেলি একটা করে সাইন করবেন বেরিয়ে যাবেন। সেটা আমি কাকে দেবো, তোকে দেবো কি? ও মানে আমরা একটা করে দাও। ভিডিও করে দিস তো? আমি তোদেরকে কোনো রকম জবাব দেবো না। ছুটির ব্যাপার, আমার পার্সোনাল ব্যাপার, সেটা আমি আমার চেয়ারকে জানাবো। তোদেরকে জানানোর কি আছে? দেরি করে ঢুকবেন সেটাও স্যার ঠিক করবেন নাকি? কি ছিল? হ্যাঁ প্রায় দিন আমাদের ভিডিও করা আছে। দেড়টার সময় রুম ফাঁকা সব ডিপার্টমেন্টের কেন ফলক নাম্বার এক্সপ্রেস করতে ছুটতে হয় নাকি সেখানে? চেক করুন। আমাদের একটাই দাবি, প্রত্যেকের বায়োমেট্রিক মেশিন লাগাতে হবে। চল চল চল। আমাদের একটাই দাবি, প্রিন্সিপাল স্যারের কাছে বায়োমেট্রিক ডিভাইস লাগাতে হবে, প্রত্যেকে টাইমে ঢুকতে হবে, বেরোতে হবে। আপনার অথরিটি যেহেতু সব করে তাহলে অথরিটিকে বলুন লাগাতে। তাহলে আমরাই এখানে অনুরোধ করব। তাহলে আপনার কথা দিতে আসছেন কেন? বারবার আপনি বারবার বলছি যে আমার আমি টিচার তাহলে আপনি আমাদের সলিউশন করার জন্য নিয়ে বসুন। আপনি হায়ার অথরিটি তাহলে মানে প্রিন্সিপাল স্যারকে বসতে বলুন। আমি সলিউশনের জন্য পলাশের সাথে কথা বলেছি। বলার সঙ্গে না সবার সম্মুখে বলতে হবে আপনাকে। আমি পার্সোনালি তাকে বলে দিবেন সে কথা হয়নি। সেই পার্সোনালি আমাকে ফোন করেছিল। না না সেটা আগের কথা নয়, আজকের কথা নাই বলতে। আজকে তো স্যার আসুন মেলেন কার সাথে? হ্যাঁ তাহলে স্যারকে বলুন। ঠিক আছে ঠিক আছে স্যার আসুন, স্যারকে আপনি টিচারদেরকে তো আটকাইনি আমরা না। বারবার ধরে একটাই কথা বলছি, টিচারদের আটকাচ্ছে। না আজকে তো আমরা একটা কোশ্চেনই যাচ্ছি। কোশ্চেন একটাই আমাদের যে আপনাদের প্রিন্সিপাল স্যার নিয়ম করছেন, আপনি নিজেরা তো নিয়ম তৈরি করছেন যখন খুশি আসবেন। আর ছেড়ে দিচ্ছি তো, উত্তর দেওয়ার পর আমি ছেড়ে দিচ্ছি তো। আপনারা জানেন উত্তর দেওয়ার পর যেন কাউকে ছাড়ি না না কোনো আমরা কারোর সঙ্গে মিসবিহেভ করব না। তোদের যেটা দরকার চেয়ারের সঙ্গে বুঝে নিস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে ওকে স্যার। ওকে স্যার। প্রচুর ডিসিপ্লিন কলেজে আছে বলছেন আপনি। 75% অ্যাটেন্ডেন্স দরকার, আপনি চালু করেননি কেন? যদি সব নিয়ম করবেন তো করুন। প্রত্যেক স্যারদের জন্য ফিঙ্গারপ্রিন্ট লাগান, টাইমে ঢুকবে, এন্ট্রি এক্সিট। তুমি কথা বলার অধিকার থাকবে না তোমার। ইউ আর দ্য নন কলেজ স্টুডেন্ট। আর তুমি অর্ধদিন কলেজ আসো না, তুমি পড়াশোনাও করো না, ফেল পার্টি তুমি। আর 500 জন স্টুডেন্ট আর তুমি ফেল তো সাপ্লি রিকভারি হয়ে গেছে। হ্যাঁ রবীন্দ্র জয়ন্তীর দিন মাতলামি করার জন্য কি সুযোগ দেওয়া হলো মাতলামি? না। কি প্রুফ আছে? কি প্রুফ আছে আপনার কাছে দেখান। আমরা মাতলামি করব, কি প্রুফ আছে? স্যার আপনি কি বলছেন এগুলো? মিথ্যাবাদী কথাবার্তা বলবেন কেন? মাতলামি করার জন্য প্রুফ দেখান। কেন কথা বলা সাহস কি করে হয় আমাদেরকে? এইসব কথাবার্তাগুলো বলা সাহস কি করে পায়? ওদেরকে আপনি চেম্বারে ঢুকতেই যায়নি। চেম্বারে ঢুকতে দেয়নি কেন? আমাদেরকে ভিতরে ঢুকতে দেয়নি। একটা কথা, নন কলেজের ছাত্রছাত্রী যদি এলাও নয়, বিগত 7 বছর এই রুলসটা কোথায় ছিল? আপনি কি তার সঙ্গে ব্যক্তিগত কারোর সঙ্গে সম্পর্ক ছিল সেই ছাত্রছাত্রীর সঙ্গে? না টাকা নিতেন তাদের কাছ থেকে? আপনি নাক হয়নি? ও নাক হলে নিয়ম চালু হবে, তার আগে ভিউ নিয়মটা এতদিন আগে থেকে চালু করছিল। না 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 ভিউ এর নিয়ম। না, এটা কি বললো স্যার? মাদলামি করছেন। এটা কি মাদলামি? আপনি গভর্নমেন্ট মাতলামি এই ছাত্র কথা আমরা কি করে আন্দোলন ছাড়বো না? উনি কি করে বলতে পারেন যে আপনার মাতলামি? মাদলামি করব? আমরা করেছি কোনোদিন কলেজে? প্রুফ আছে? প্রুফ আছে? স্যার প্রুফ দেখাতে বলুন। প্রুফ উনি কি বলছেন মাতলামি? আমরা কোন দিন মালুম প্রমাণ কোন দেখান? না আমরা বসে থাকবো এখানে, আমরা ছাড়বো না। আমার কথা শুনুন। আর ফেল স্টুডেন্ট স্যার ফেল তো রিকভারি হয়ে গেছে তার। আমি কি বলছি? একদম দিয়ে দিয়েছে। আমি আন কলেজে আমার অ্যাক্সিডেন্ট আর মেডিকেল আছে, আমি ঢুকতে পরীক্ষা দিতে পারিনি। আমি আপনাদের কি বললাম যে আমার সিকিউরিটি জানাচ্ছি। না এইসব কথাগুলো আপনাদের সামনে হয় কি করে? আপনাদের সামনে সব কথাগুলো বলে কি করে? আপনাকে কি বললাম? না সবাই স্যার ঠিক আছে, আমরা শুনে নিয়েছিলাম, আমরা সঙ্গে সঙ্গে উঠে গেছি। ওই জন্য তো বলছি যে আপনারা কোনো কথা বলবেন না। ওনারাও শুনুন, এই একটা কথা, সমস্যা মেটাতে হবে, সমস্যা বাড়ানো। আমরা সেটা আগেও চেয়েছিলাম, তাই না? অনেকবার চেষ্টা করেছি আমরা। তো ওই জন্য বলছি আপনারাও চুপ থাকুন, ওনারাও চুপ থাকুন। মাতলামির প্রশ্নটা আসবে কেন? এটা কিন্তু ওই জন্য তো এটা যদি বলছি এটা যে নিয়ে কোনো যদি না এটা দিয়ে যদি না বিগত কিছুদিন আগে কিছুদিনের মধ্যে না ব্যবস্থা হয় না স্যার বলবেন কেন ভাই? যে মাতলামি না স্যার কথা শুনছি, শুনেই আমরা উঠেছি স্যার। স্যার আপনি বলুন, আপনি উঠেছি না উঠেছি? উঠেছি একদম একদম। আমার কথা নিয়ে এগিয়ে হয়েছি, কিন্তু স্যার মাতলামির কথা বলবেন কেন? প্রিন্সিপাল স্যার এরকম তারা নিজে কি মাতাল? আমরা কি মাথা
বলতে পারেন না, এগুলো বলার মতো তাহলে না ভুল এটা। আর এটা আজকে আপনারা আপনাদের প্রশাসনের জন্যই আমরা আমাদেরকে ঢুকতে দিচ্ছি না। তাহলে আমরা প্রুফ দেখাবো জনে জনে। আমরা সরব না, মাতাল কেন বলবে? হ্যাঁ মাতাল বলবে কেন? না স্যার মাতাল হ্যাঁ মাতাল বলা সাহস কি করে পায়? আপনারা থাকা সত্ত্বেও আপনারা পুলিশকে তার তালে কি করছেন বলুন? না মাতাল কেন বলবেন? মাতাল কেন বলবে ভাই? হ্যাঁ বুঝ মাতাল আমরা মাতাল কি প্রুফ আছে? কলেজে তো ফুটেজ আমাদের পদ থেকে টেস্ট করান, জলেতে টেস্ট করুন। মাতাল না, মাতালের নাম পালন রাখা দিতে হবে। আপনি থাকা সত্ত্বেও এটা বলবে কেন? আমি থাকা সত্ত্বেও দিয়ে এটা বলে তাহলে ভবিষ্যতে কি বলবে আপনি নিজে বলুন। তাহলে আপনি স্যার আপনি যখন না থাকবেন তাহলে কি বলবে শুনুন। একটু উঠে যান, আপনারা একটু উঠে এটা অ্যানসার দিতে বলবেন। এটা না মাতাল তো বলেছে, আপনারা শুনেছেন। আমি সব কিছু বললাম, আমি আমার বিষয় আছে আপনারা আছেন স্যার, মাতাল বলে দিলেন। আপনি প্রুফ করেন, দরকার পড়ে যা কিছু জিজ্ঞেস করে করেন। আমরা বলেছি বললাম, আমরা কি বললাম? আমি আপনাকে বললাম যে আমার মানে কি জানেন, স্যারের বিরুদ্ধে যখন মানে স্যারের আমরা যখন কলেজের কিছু ভালো জিনিস চাইবো, স্যারকে তো সেগুলো যখন অ্যানসার দিতে হবে, তখন আমরা মাতাল, আমরা খারাপ ছেলে, আমরা করিনি, তখনই রুল চলে আসে। হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তী যদি আমরা অনুষ্ঠান করবো বলে থাকি তাহলে এটা ভুল। কলেজ ছাত্ররা রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারেনি। রবি ঠাকুরের জন্মদিন হিসেবে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চেয়েছিলাম, কোনো খারাপ। জেনারেল ডিগ্রি নারায়ণগড় কলেজের থেকে আমরা বলছি, আমাদের টাইম মতন ক্লাস হয় না, স্যারেরা টাইম মতো আসেন না, ক্লাস করেন না। ক্লাসের একটা টাইম দেওয়া হয় আর অন্য টাইমে ক্লাস হয়, আমাদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে অপেক্ষা করতে হয় শুধু ক্লাস করার জন্য। গত কিছুদিন ধরে নারায়ণগড় কলেজে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অফিস স্টাফের সমস্ত মেম্বাররাই এবং প্রিন্সিপাল বা স্যার সহ সবাই সঠিক সময় কলেজে আসেন না এবং ক্লাস নেন না। আজকে তার ভিডিও আমরা করেছি, স্যারের তার বৃহত্তর আন্দোলন আমরা করেছি তার বিরুদ্ধে। স্যারদেরকে আমরা সেই আন্দোলন জানাতে গেলে কোনো স্যার জবাব দিতে রাজি হননি। সবাই অথরিটির উপর দোষটা পান যে প্রিন্সিপাল স্যার সম্পূর্ণভাবে আমাদেরকে যেরকম রুলস দিয়েছেন আমরা করেছি। সে তার ক্লিপও আমরা এই ভিডিও অ্যাড করবো। এছাড়াও বিগত দিনে যে ক্লাস হয় না সেটার আমাদের প্রুফ করার জন্য আমাদের তাও ভিডিও আছে। এবং আজকের এই আন্দোলনের পর প্রিন্সিপাল স্যার যথাযোগ্যভাবে আমাদের কোনোভাবে সমস্যার সমাধান করতে চাননি। আমরা আমাদের দাবি ছিল একটাই, যাতে আমরা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বসিয়ে শিক্ষক মহাশয়ের সঠিক সময়ে বেরোনোর এবং ঢোকার সময়টাকে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমে এন্ট্রি করে রাখতে পারি। সেটা স্যার আমাদের দাবি মেনে নেননি। নারায়ণগড় থানা আমাদের কেসে আমাদের আন্দোলন বন্ধ রাখতে বলেন এবং প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবেন, এই কথা আশ্বাস দিয়ে জানান। জিও বিপি পেট্রোল পাম্পে পেট্রোল এবং ডিজেলে দুটির ক্ষেত্রে প্রতি লিটারে 1 টাকা করে ছাড় দেওয়া হচ্ছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, জিও বিপি পেট্রোল পাম্পে পেট্রোল এবং ডিজেলের দুটোর ক্ষেত্রে প্রতি লিটারে 1 টাকা করে ছাড় দেওয়া হচ্ছে। জিও বিপি পেট্রোল পাম্পে আজই যান আর এই বাম্পার অফারটি লাভ ওঠান।